বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ইন্না ওয়ালিয়াল্লাহু ইন্না নিশ্চয় ওলিয়ুন অভিভাবক ইয়া মুতাওয়াল্লি ওলিয়ুনকে কি করা হয়েছে ইয়া মুতাওয়াল্লি থেকে এদাফা করা হয়েছে। ইন্না ওলিয়্যা নিশ্চয় আমার অভিভাবক। রাসূল পাক বলতেছেন ইন্না ওলিয়্যা নিশ্চয় আমার অভিভাবক হলো আল্লাহ। আমার অভিভাবককে আল্লাহ। তোমাদের এখানে কি আছে এরপরে ইয়াতাওয়াল্লা না এরপরে ইয়াতাওয়াল্লা মানে তিনি অভিভাবকত্ব আদায় করে থাকেন, তিনি অভিভাবকত্ব আদায় করে থাকেন। আর তোমাদের এখানে কি আছে মুতাওয়াল্লি আল মুতাওয়াল্লি তারপরে কি বলছে আল মুতাওয়াল্লি উমুরি একই কথা, শব্দ একই কথা। ইয়াতাওয়াল্লা তিনি আমার অভিভাবকত্ব আদায় করেন, আমার অভিভাবকত্ব কে আদায় করেন আল্লাহ। ও আমার অভিভাবকত্ব কে আদায় করেন আল্লাহ। মুতাওয়াল্লি উমুরি আমার কার্যাদি যিনি অভিভাবকত্ব আদায়কারী। ইয়াতাওয়াল্লা ফেল আনছে ওটা ইসফাইল আনছে একই কথা। আমি দুটো শব্দ নেই। ইন্না ওলিয়্যা নিশ্চয় আমার অভিভাবক আল্লাহু কে ও আমার অভিভাবক কে আল্লাহ। ইয়াতাওয়াল্লা তিনি অভিভাবক আমার অভিভাবকত্ব আদায় করেন, ঠিক আছে না। মুতাওয়াল্লি উমুরি আমার কার্যাদি তিনি অভিভাবকত্ব আদায়কারী, আমার কার্যাদি তিনি অভিভাবকত্ব আদায়। আল্লাযী নাযালা আল্লাযী যিনি ওয়া আল্লাযী যিনি নাযালাল কিতাবা যিনি কিতাব আল কোরআন অভিভাবক কোরআন কি করেছেন অবতীর্ণ করেছেন। ওহুয়া ইয়াতাওয়াল্লা সালিহিন তিনি নেককার বান্দাদের অভিভাবকত্ব কি করেন আদায় করেন। ওয়া তিনি নেককার বান্দাদের কি করেন অভিভাবকত্ব। ওহুয়া ইয়াতাওয়াল্লা সালিহিন নেককার বান্দাদের অভিভাবকত্ব কেমনে আদায় করেন বেহেফবিহি তাকে হেফাজত করার মাধ্যমে, বেহেফবিহি তাকে হেফাজত করার মাধ্যমে। ওয়াল্লাযীনা ওই সমস্ত লোকেরা তাদউনা যারা ডাকে দুনিহি আল্লাহ ব্যতীত অন্য কাউকে, ওই সমস্ত লোকেরা যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে। লা ইস্তাতিউনা যারা ওই সমস্ত লোকেরা যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে। লা ইস্তাতিউনা নাসরাকুম তারা শক্তি রাখবে না তোমাদেরকে সাহায্য করতে। খেয়াল করো, আমাকে বললো হয়ে দেখতে আসতে পারি। এখন খেয়াল করো ওয়াল্লাযীনা ওই সমস্ত লোকেরা তাদউনা যারা ডাকে, ওয়াল্লাযীনা ওই সমস্ত লোকেরা নাম হয়ে যাচ্ছে। ওয়াল্লাযীনা ওই সমস্ত লোকেরা তাদউনা মিন দুনিহি যাদেরকে ওয়াহা আচ্ছা দেখো ওয়াল্লাযীনা মানে লোকেরা বলি ও ওয়াল্লাযীনা মানে ওয়াহা ওয়াল্লাযীনা ওই সমস্ত জিনিস তাদউনা মিন দুনিহি যাদেরকে আল্লাহ ব্যতীত তোমরা ডাকো, যাদেরকে আল্লাহ ব্যতীত ওয়াল্লাযীনা ওই সমস্ত জিনিস খেয়াল করো ওই সমস্ত জিনিস যেগুলোকে তোমরা যাদেরকে আল্লাহ ব্যতীত তাদউনা তোমরা ডাকো, তাদউনা তোমরা আল্লাহ ব্যতীত তোমরা ওয়া ওই জিনিস মানে মূর্তি এগুলো আর কি যাদেরকে তোমরা আল্লাহ ব্যতীত ডেকে থাকো। লা ইস্তাতিউনা তারা তো শক্তি আসবে না নাসরাকুম তোমাদেরকে সাহায্য করতে, তারা তোমাদেরকে সাহায্য করতে কি রাখবে না শক্তি। কথা কি বুঝা গেছে? ওয়াল্লাযীনা ওই সমস্ত জিনিস মিন দুনিহি আল্লাহ ব্যতীত যাদেরকে তাদউনা তোমরা ডেকে থাকো। লা ইস্তাতিউনা তারা শক্তি রাখবে না নাসরাকুম তোমাদেরকে সাহায্য করতে। ওয়ালা আনফুসাহুম তারা নিজেদের উপর সাহায্য করতেও কি রাখে না শক্তি রাখে না। ইয়ানসুরুনা কাইফা ওয়ালা আনফুসাহুম আচ্ছা নাসরাকুম ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন এটা বলো ওই ফেলকে আগে নিয়ে মফুলকে আগে নিয়ে আসো। ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন তারা নিজেদের নফসের উপরও সাহায্য করতে পারে না, তারা নিজেদের নফসের উপরও কি করতে পারে না। যাদেরকে তোমরা আল্লাহ দেখে থাকো তারা তোমাদেরকে সাহায্য করতেও শক্তি রাখে না, আবার তারা নিজেদের নফসের উপরও সাহায্য করতে কি রাখে না, নিজেদের নফসের উপরও সাহায্য করতে। এই সমস্ত একটা জিনিসকে আমাকে ফলোয়া করতে হবে। মূর্তি একটা লড়াফড়া করতে পারে না, কিছুই করতে পারে না, তো মূর্তিকে আমাকে ভয় করার মতো দরকার আছে। ওয়া মূর্তিকে আমি কেন ভয় করবো? এই গাছটাকে আমি কেন ভয় করবো? এই গাছটাকে এইটাকে আমি ভয় করার মতো দরকার আছে? এটা আমার কোনো ক্ষতিও করতে পারবে না, লাভও করতে পারবে না, নিজেও তো নিজের উপর কিছু করতে পারবে। কাইফা উবালি বিহি
আমি তাদেরকে কিভাবে পরোয়া করব ফাকাইফা উবানি ফাকাইফা কিভাবে উবানি আমি ভয় করব ওয়া কিভাবে আমি ভয় করব ফাকাইফা উবানি বিহিম তাদেরকে ওই মুমিনদেরকে আমি কিভাবে পরোয়া করব وإن تدعوهم أيا الأصنام إلى الهدى وإن تدعوهم তোমরা যদি ওই মূর্তিদেরকে ডাকো তাদেরকে আল্লাহর মতো তোমরা ইবাদত করো তাদেরকে ডাকো আয়া আসনামা তোমরা যদি মূর্তিদেরকে ডাকো ইলাল হুদা কিসের দিকে হেদায়েতের দিকে লা ইয়াসমাউ তারা শুনবে না ওয়া লা ইয়াসমাউ তারা শুনবে না তারপরে ওয়া তারা লা ইয়াসমাউনা কি লিখবে তোমরা তাদেরকে দেখো তুমি তাদেরকে দেখবে তুমি তাদেরকে দেখবে তুমি মূর্তিদেরকে দেখবে ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মূর্তিদেরকে দেখবেন কিভাবে দেখবেন ইলাইকা তারা আপনার দিকে চেয়ে আছে মূর্তি একটা মানে এদিকে ওটা এখানে এদিকে শুধু তোমার দিকে দেখে চেয়ে রয়েছে আর এদিক সেদিক ফিরা পুরো মূর্তিদেরকে দেখতে মনে হবে যে ও আমার দিকে চেয়ে রয়েছে কিন্তু আসলে ওর কাছে দেখার কোনো শক্তি নেই আর দেখার শক্তি থাকতো এদিক সেদিকে দেখতো এদিক সেদিক দেখতো ওকে শুধু দেখবে যে তোমার এইগুলো করে বানাইছে ওই ছবিকে দেখো না ছবি এটা আমি দেখি মনে হচ্ছে আমার দিকে থাকে রয়েছে ছবি এটা এই জন্য তো ওরা বলে ক্যামেরাওয়ালারা বলে দেয় আপনি ক্যামেরার দিকে দেখেন ক্যামেরার দিকে চেয়ে থাকলে ছবি যেই দেখবে তার কাছে মনে হবে যে ও আমার দিকে চেয়ে রয়েছে তো মূর্তিটাকেও এমন ভাবে বানাই যেন আমার দিকে কি করে রয়েছে চেয়ে রয়েছে আসলে ওর কাছে বহু দেখার কোনো শক্তি এই জন্য আল্লাহ বলতেছেন ওয়া তারাহু আপনি তাদেরকে দেখবেন মূর্তিদেরকে দেখবেন আয়ার আসনামা ইয়া মুহাম্মদ ইয়ানজুরুনা তারা দেখতেছে ইলাইকা আপনার দিকে আই ইউকাবিরুনাকা তারা আপনার বিপরীতে আছে ইউকাবিরুনাকা তারা আপনার বিপরীতে মানে তারা আপনার দিকে দেখতেছে আপনি তাদের দিকে দেখতেছেন এইভাবে মোকাবেলা আছে কারণ নাদের অন্যান্য নাদের মতো আমি তোমার দিকে দেখতেছি তুমি আমার দিকে দেখতেছো এইভাবে আমি তোমার বিপরীতে তুমি আমার বিপরীতে এই মূর্তিদেরকেও আপনি দেখবেন ওরা আপনার বিপরীতে মোকাবেলা অবস্থায় কান নাদের মতো রয়েছে কান নাদের মতো রয়েছে বহুম লাই উচিনুন অথচ তারা দেখে না বহুম লাই উচিনুন অথচ তারা দেখে না ফুদিল আফওয়া ক্ষমাকে গ্রহণ করুন এই ফুদিল আফওয়া ক্ষমাকে ফুদিল আফওয়া বলো না ক্ষমাকে কি করুন দাও ফুদিল আফওয়া ক্ষমাকে কবুল গ্রহণ করুন আই আল ইউসরা সহজকে কবুল করুন মিন আহলাকিন নাস মানুষের চরিত্র হতে যেটা সহজ করে আসো না বসে থাকো না ঘুম থেকে বসবো এটা চিন্তা করতে তো সময় চলে যাচ্ছে এত চিন্তা করা দরকার একদিকে বসে থাকবে হুদিল আফওয়া ক্ষমাকে কি করুন ক্ষমাকে গ্রহণ করুন আই আল ইউসরা সহজকে গ্রহণ করুন মিন আহলাকিন নাস হতে ওয়ালা তাবাহাস আনহা মানুষের দুষ্টুমি হুদাহুদি করবেন না ওয়ালা তাবাহাস হুদাহুদি করবেন না ওয়ালা তাবাহাস হুদাহুদি করবেন না জ্ঞান করুন এখন খেয়াল করো ফুদিল আফওয়া আই আল ইউসরা ফুদিল আফওয়া আই আল ইউসরা মিন আহলাকিন নাস ওয়ালা তাবাহাস বহস না ওয়ালা তাবাহাস আপনি হুদাহুদি করবেন না আনহা ওই আনহা মানে আনা আহলাকিন নাস মানুষের কি আপনি হুদাহুদি করবেন না ওয়া আমর বিল মারুফ মানুষকে বাড়াই হিসাবে আদেশ দেন এখানে বিল উরফে বলছে ওয়া আমর বিল উরফে তো বিল উরফে মানে আল মারুফ ওয়া বিল উরফে মানে কি আল মারুফ আপনি কি করুন বাড়াই সাথে আদেশ করুন ওয়া আরিস আনিল জাহিলিন অজ্ঞদের থেকে বিমুখ হয়ে অজ্ঞলু ওয়া অজ্ঞলুদেরকে বুঝাইও পারবে না
ওরা এটা বুঝাইলে ওইটা বুঝবে, গরু বুঝাইলে ছাগল বুঝবে, ছাগল বুঝাইলে গরু বুঝবে, কথা বুঝা গেছে। তো অজ্ঞদের ব্যাপারে এত বেশি মাথা কামানো দরকার নাই, কারণ ওদেরকে বুঝাইয়া শুনাইয়া অজ্ঞরা যদি এমনি নিজের থেকে যদি ইমানে বসানো বা ভালো কাজ করলে করলো, তাহলে ওদেরকে কোনো হেদায়ত করেও কোনো ফায়দা পাওয়া যাবে। এই জন্য তোমরাও খেয়াল রাখবে, সমাজে অজ্ঞদের ব্যাপারে এত বেশি মাথা কামানোর দরকার নাই, কারণ তো অজ্ঞ তোমারও হাতে কি বুঝবে। ও আরিস আপনি তাদের মোকাবেল হবেন না, তাদের অজ্ঞতার সাথে আপনি তাদের মোকাবেল হবেন না। ও খেয়াল করো, এই জন্য এটা বলা হবে, অজ্ঞদের সাথে মোকাবেলা করাও অজ্ঞর পরিচয়, অজ্ঞদের সাথে মোকাবেলা করাও কি পরিচয়। অশিক্ষিত মতো তুমিও অশিক্ষিত হয়ে যাচ্ছ। এই জন্য অজ্ঞদের সাথে তর্ক বিতর্ক করতে তোমার সাথে তর্ক বিতর্ক করবে মনে হচ্ছে চলে যাও, কারণ ও তোমার সম্মানও বুঝবে না, কিছু বুঝবে না, ওর কাছে জ্ঞানেরও কি দাম, ও তো মূরক্ষ, ওর কাছে জ্ঞানের কোনো দাম আছে? জ্ঞানীদের কাছে এনে জ্ঞানীদের দাম, মূরক্ষদের কাছে তো আর জ্ঞানীদের কোনো দাম নেই। ও মূরক্ষদের কাছে তো আর জ্ঞানীদের কোনো, এই জন্য তুমি আবার কতগুলো শিক্ষিত হয়েও মূরক্ষ, কতগুলো এমনি মূরক্ষ সারে, শিক্ষিত হয়ে মূরক্ষ হলে তাকে বড় বানাচ্ছে। এমনি মূরক্ষ সারে, কিন্তু শিক্ষিত হয়ে মূরক্ষ হলে বড় বানাচ্ছে। এই জন্য এদেরকে এড়িয়ে চলবে, আল্লাহ যেন এড়িয়ে চলার তৌফিক দেন। আপনি অপরের থেকে বিমুখ হয়ে যান, আপনি তাদের মোকাবেল হবেন না তাদের অজ্ঞতার সাথে। কথা বোঝা গেছে? ওই ইম্মাইটা কি হে, তার মধ্যে একদম নূরে ঈশ্বরিয়া, তার মধ্যে ইরেশ্বরিয়া নূরকে একদম করা হয়েছে। মার মধ্যে কোন মা আর দায়রা, মায়ের দায়রার মধ্যে ওই ধরা হয়েছে মায়ের দায়রার মধ্যে ইরেশ্বরিয়াকে একদম করা হয়েছে। কি হয়ে গেছে? এটা কি আহু দেখি একদম নূরেশ্বরিয়া, ওইটা ইনমা ইনমা আগে একদম নূরে ইরেশ্বরিয়া, নূরেশ্বরিয়ার নুনকে মানে ইরেশ্বরিয়ার নুনকে একদম করা হয়েছে ইমা দায়রা। ইয়ান জাগান্নাকা মিনাশ শাইতানে নাজগুন, কথা বোঝা গেছে? ওয়া ইয়ান জাগান্নাকা মিনাশ শাইতানে, ওয়া ইয়ান জাগান্নাকা নাজগুন মানে ফিরিয়ে দেওয়ারি, নাজগুন মানে কি? ইয়ান জাগান্নাকা নাজগুন মিনাশ শাইতান, শয়তানের কোনো মন্ত্রণায়, কোনো উপমন্ত্রণায়, কোনো প্ররোচনায় যদি পরিচিত করে, ইয়ান জাগান্নাকা যদি আপনাকে যদি পরিচিত করে, নাজগুন প্ররোচনায় মিনাশ শাইতান, মিনাশ শাইতান এখানে মুতাল্লিকে আগে নিয়ে আসছে, মুতাল্লিকে কি নিয়ে আসছে? আগে নিয়ে আসছে দেরি। ইয়ান জাগান্নাকা যদি আপনাকে পরিচিত করে বা আপনাকে দিয়ে দে নজরুল প্ররোচনায় মিনাশ শাইতান, শয়তান এখানে আপনাকে মানে উম্মতদেরকে দিই, আমাদেরকে শিক্ষা রসুল পাকে হেতাব করে আমাদেরকে শিক্ষা দিই। যদি তোমাদেরকে শয়তানের কোনো প্ররোচনায় যদি পরিচিত করে আই ইয়াসরিফকা, তোমাকে তুমি সরিয়ে দে, আম্মা ওহা থেকে তুমি যে ব্যাপারে আমি আল্লাহ আদেশ দিয়েছি। কথা বুঝা গেছে? ইয়াসরিফকা আম্মা উমিরতু বিহি সারিফু, ওই সারিফু মানে ফিরানে ওয়ালা, শয়তানের কোনো কুমন্ত্রণা এই গেল। ইয়াসরিফকা তোমাকে সরিয়ে দে, আম্মা উহা থেকে উমিরতু বিহি যে ব্যাপারে আমি আদেশ দিয়েছি। ফিরাই কুমন্ত্রণা নেই, শয়তানের এইরকম মন্ত্রণাগুলি তোমাদেরকে আমি আল্লাহর আদেশ থেকে যদি কি করে ফেলে ফিরিয়ে দে। কথাটা বোঝা গেছে? তাহলে কি করো? আশ্রয় প্রার্থনা করো বিল্লাহি, আল্লাহর কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। কথা বোঝা গেছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, আমি আল্লাহর কাছে শয়তান থেকে ইয়াসরিফিকা আম্মা না উমিলতু বলো, ওই আমার উমিলতু তো হবে না, এটা তো ইয়াসরিফিকা ইরাদ বিহি সরিফ ফাইলা করা। ইয়ান জাগান্নাকা মিনাশ শাইতানির নাজগুন, আই ইয়াসরিফিকা আম্মা ওহা থেকে, আম্মা ওহা থেকে আমার তো বলো, আমার তো বলো,
আমার তো বলো কিন্তু হবে না, আমার তো বলো উমিরাত না, আমার তো বলো এটা পুরো গেছে রে, এখানে কি ফ্যাশ একটা দিয়েছে উমিরটা বললে কেমন? উমিরটা ও আচ্ছা উমিরটা বললে হয়ে যাবে, উমিরটা বলে ঠিক আছে, উমিরটা বলে ঠিক আছে। ইয়াস বিফিকা আম্মা যদি তোমাকে যদি ফিরিয়ে দে উহা থেকে উমিরটা বিহীন যে ব্যাপারে তোমাকে আদেশ দেওয়া হয়েছে সরি বল তাহলে ফার্স্ট তাইজ আশ্রয় প্রার্থনা করো বিল্লাহে আল্লাহর কাছে, এটা জাওয়াবু শর্তি ওয়া ফার্স্ট তাইজ নাকি জাওয়াবু শর্তি ওই ইনিয়ান ওয়া কি আর করো না ইনিয়ান জাগান্নাকা মিনা শাইতানের নজরুল তাহলে ফার্স্ট তাইজ বিল্লাহে এটা জাওয়াবু শর্তি, জাওয়াবু শর্তি। তো এখন আবার ফার্স্ট তাইজে ওয়াসি গায়ে আমর, আবার আমরের জবাব লাগবে না, এই জন্য বলছে রে ওয়া জাওয়াবু, আচ্ছা জাওয়াবু শর্ত ওয়া জাওয়াবু আমর মাহাদুফ, আর জবাবে আমর কি মাহাদুফ, সেটা হলো আইয়াদ ফাহু আনকা, ওই যে সোয়ারেফে দিমাগে আল্লাহর কাছ থেকে বিরত রাখতেছে ওয়া কি করে ইয়াদ ফাহু, ওই সোয়ারেফকে হটিয়ে দাও, ওই সোয়ারেফকে হটিয়ে দাও আনকা, কথাটা বুঝা গেছে। তারপরে ইন্নাহু সামিউন, ইন্নাহু নিশ্চয় আল্লাহ তাআলা সামিউন সর্বশ্রোতালিল কওলে, যেগুলো কথা আলিমুন তিনি জ্ঞাত বিল ইন্নাল্লাযীনা নিশ্চয় সমস্ত লোকেরা ইত্তাকাউ ওয়া ইন্নাল্লাযীনা সমস্ত লোকেরা ইত্তাকাউ এরা আল্লাহকে ভয় করে, ইদা মাসসাহুম আয় আসাবাহুম, আসাবাহুম এটা জ্ঞান ওই তয়্যিবুন না তয়্যিবুন, আচ্ছা তয়্যিবুনও আসে তয়্যিবুনও আসে, ইন্নাল্লাযীনা ওই সমস্ত লোকেরা ইত্তাকাউ যারা কি করে আল্লাহকে ভয় করে, ইদা মাসসাহুম যখন তাদেরকে স্পর্শ করবে, আয় আসাবাহুম তাদের কাছে আসবে, তয়্যিবুন ওয়া ফি কিরাতিন তয়্যিবুন আই শাইউন ওয়া গিয়ার করো আই শাইউন আলাম্মা বিহিম মিনাশ শাইতানে তাযাক্কারু ইকাবাল্লাহ, ও খেয়াল করো ওয়া খেয়াল করো যখন শয়তানের পক্ষ থেকে কোনো যারা আল্লাহকে ভয় করে, যখন শয়তানের কুপ্ররোচনা বা শয়তানের প্রস্তাব যখন তার কাছে যখন আসে, সে তখন কি করে আল্লাহর শাস্তিকে স্মরণ করে। ওয়া এক শয়তানের পক্ষ থেকে একটা কুপ্ররোচনা আমার কাছে আসলো যে একটা সুন্দরী মহিলা জেনার দিকে আমাকে তোমাকে দাবিত করতেছে, তো যারা আল্লাহকে ভয় করে এই সময় ওরা কি করে হয়ে যায়, তাহলে তো আল্লাহর শাস্তি আমাকে ভোগ করতে হবে, আল্লাহর শাস্তি আমাকে কি করতে হবে, আবার আমি তো আল্লাহর সওয়াব থেকে নেকি থেকে আমি মাহরুম হয়ে যাব, এগুলোকে স্মরণ করে আল্লাহরও শাস্তি আল্লাহর সওয়াব এগুলোকে কি করে স্মরণ করে, অর্থাৎ আমি যদি এটার সাথে লিপ্ত হয়ে যাই তাহলে আল্লাহর শাস্তি পাবো, সওয়াব থেকে মাহরুম হয়ে যাব, আর আমি যদি লিপ্ত না হয় শাস্তি থেকেও বাঁচতে পারবো, আল্লাহর সওয়াবের অধিকারী হয়ে যাব, এগুলো স্মরণ করে সেগুলো থেকে কি হয়ে যায় বিরত হয়ে যায়। ইন্নাল্লাযীনা ওই সমস্ত লোকেরা ইত্তাকাউ যারা আল্লাহকে ভয় করে, ইদা মাসসাহুম যখন তাদেরকে স্পর্শ করে, আয় আসাবাহুম যখন তাদের কাছে আসবে, তয়্যিবুন ওয়া তয়্যিব মানে তয়্যিব, এই সমস্ত কুমন্ত্রণাগুলো আমাদের চতুর্দিকে ঘুরে ওয়া প্রতিদিন বিভিন্ন রকমের শয়তানি কার্যকলাপের খেয়াল দিয়াল আমাদের চতুর্দিকে ঘুরে না, এগুলো কোন জায়গা থেকে আসে, শয়তান থেকে আসে দেবী। ইন্নাল্লাযীনা ওই সমস্ত লোকেরা ইত্তাকাউ যারা ভয় করে, ইদা আল্লাহকে তারা ভয় করে, ইদা মাসসাহুম যখন তাদেরকে স্পর্শ করে, আয় আসাবাহুম তাদের কাছে পৌঁছে, তয়্যিবুন ওই গুরুপাক্ষারি, তয়্যিবুন গুরুপাক্ষারি ওয়া ফি কিরাতিন তয়্যিবুন আই শাইউন ওয়া গুরুপাক্ষাই মানে কোনো জিনিস যখন তার কাছে পৌঁছে, ওয়া কোন জিনিস যখন তার কাছে পৌঁছে, কোন জিনিস ওয়া আলাম এটা কি কোন জিনিস আলম কোন জিনিস ওয়া জ্ঞান করো আলাম্মা বিহীন এটা এভাবে বলো শাইউন আলাম্মা বিহীন, এটা তাদেরকে কষ্ট দেবে, এটা তাদেরকে আলিম ওয়া শয়তানের পক্ষ থেকে দায় আসে, এগুলোকে আমাদেরকে ধ্যান করতে দেবে না, কষ্ট দিবে কুফরগুলো ফেনা ফেনা আমাদের কাছে খুব ভালো লাগতেছে, রাখতেছে ফিরিয়ে ভেজে গেলাম, তো এখন আমার কিন্তু এই জায়গায় আমাকে আসলে শান্তি দেবে না কষ্ট দেবে, আল্লাহ হেফাজত করে। এখন ওয়া আই শাইউন শয়তানের পক্ষ থেকে যদি এমন কোনো জিনিস এসে যায়, আলাম্মা বিহীন তাদেরকে কি দেবে কষ্ট দেবে, মিনাশ শয়তানের পক্ষ থেকে যখন এরকম কোনো তায়েব কোনো শোনা যখন তার দিকে ঘুরে এই যখন তার কাছে এসে যাবে, সে অর্থাৎ এমন কোনো জিনিস এসে গেল যে তাকে কি দেবে কষ্ট দেবে, ধরে মিনাশ শয়তানের পক্ষ থেকে তাযাক্কারু তখন তারা স্মরণ করে ইকাবাল্লাহ আল্লাহর শাস্তিকে ওয়া সাওয়াবাহু এবং তার সওয়াবকে স্মরণ করে, ফাইদা মুবসিরুন
যেন আল্লাহরও শাস্তি এমন ভাবে ভয় করে রে যেন আল্লাহরও শাস্তি এই দেখতেছে। সে তো দেখো এইদিকে সুন্দরী মহিলাই আমাকে দেনার দিকে আহ্বান করতেছে, কথা বুঝা গেছে। দেনা করার একবারে কোনো হায়েল নাই, কোনো বাঁধা নাই, একটা সুযোগ আছে। এরপরেও সে আল্লাহকে ভয় করে আল্লাহর শাস্তি সওয়াবের কথা স্মরণ করে বিরত হয়ে যায়। যেন মনে হচ্ছে যে সে চক্ষু দিয়ে যেন আল্লাহর শাস্তি দেখতেছে। আর তার গুণাবলী বলতেছে, তার তকওয়ার গুণাবলী, যেন মনে হচ্ছে যে সে আল্লাহরও শাস্তি দেখতেছে। যেন মনে হচ্ছে যে জান্নাত সে দেখেই ফেলতেছে, জান্নাত সে দেখেই। এইভাবে যে এই অবস্থা থেকে বিরত হওয়া, এটা এইরকম চরিত্রের অধিকারী না হলে বিরত হইতে পারে না। এই জন্য বলছে ফাইদা ফাইদা, তখন মনে হচ্ছে রে হুম তারা দেখতেছে আল হক্কা, যেন সে হককে দেখতেছে মিন গাইরিহি, যেন সে হককে দেখতেছে মিন গাইরিহি, মিন গাই হককে দেখতেছে মিন গাইরিহি। হার মোটা কি দেবে মিন গাইরিহি, ফাইদা হুম আল হক্কা, যেন সে হককে দেখতেছে মিন গাইরিহি, অন্য দল থেকে। সে যেন হককে দেখতেছে মিন গাইরিহি, শাস্তি যেন সে হককে দেখতেছে মিন গাইরিহি, মিন গাইরিহি ফাইদা হুকুম সিদুনাল হক্কা মিন গাইরিহি। গাইরি মানে গাইরি শয়তান বলো, গাইরিহি মানে গাইরি শয়তান করিবে, যেন সে শয়তান ব্যতীত যেন সে হককে দেখতেছে। এটাও বলতে পারে ফাইদা হুকুম সিদুনাল হক্কা মিন গাইরিহি, অর্থাৎ সে যেন না হক থেকে হককে দেখতেছে, এটাও বলতে পারে। ওই আল হক্কা মিন গাইরিহি মানে আই গাইরিল হক, অর্থাৎ সে সত্যকে দেখতেছে না, না অসত্য দেখছে। সত্যকে দেখতেছে, আল্লাহরও নিয়ামতেরই, আল্লাহরও নিয়ামতেরই। যদি পাইদা হুকুম সে দেখতেছে সত্যকে, আল হক্কা মিন গাইরিহি অসত্য থেকে, সে সত্যকে অসত্য থেকে দেখতেছে, এটাও বলতে পারে। ফায়ার দিউনা, অতঃপর সে ওই শয়তানের কুমন্ত্রণা থেকে কি আসে, ফিরে আসে। কতটা বুঝা গেছে? ফায়ার দিউনা وإخوانهم أي إخوان الشياطين شيطان وغيره من الكفار কাফের হতে يمدونهم الشياطين শয়তানের লম্বা করে দে তাদের কাছে ফিল গাইয়ে প্রশ্ন তার করতে। তারা শয়তানের ভাই, তারা শয়তানের ভাই, শয়তানের তাদেরকে প্রশ্ন তার মধ্যে আরো কি করে দে, এখান থেকে উঠে আসতে দেই না, একটার পর একটা মিলাই দে, একটার পর একটা আজকে করতেছে, আবার আগামীকাল বসুও যেন করতে পারে, এই ব্যবস্থাগুলো করে দিচ্ছে। শিরিক করার জন্য আর নাফরমানি করার জন্য যত উপকরণ আছে শয়তান একটার পর একটা তাদের কাছে সাপ্লাই করে। যত শিরিকা গুমরাহির যত উপকরণ আছে, গুমরাহির যত আসবাব আছে, এইগুলো শয়তানে একটা একটা তাদের কাছে সাপ্লাই করতে থাকে। এটা বলতেছে রে ওয়াইহুয়ানুহুম আইহুয়ানু শায়াতিন, শয়তানের বাইরা মিনাল কুফার, কুফার থেকে ইয়ামুদ্দুনাহুম তাদেরকে লম্বা করে দে আশায়াতিন শয়তানে ফিল গাইয়ে বরষ্টতার মধ্যে সুম্মাহুম লা ইউসিরুন, অতঃপর তারা বিরত হতে পারে না। আইয়াতুফুনা আনহু, তারা সেখান থেকে কি হতে পারে না, বিরত হতে পারে না। বিত্তাবাসসুরে দস্তার মাধ্যমে কামায়া বুজুরুল একাকে দেখতে পাই, সওয়াবকে দেখতে পাই, কিন্তু শয়তান যারা পাই, শয়তান তো তাদেরকে একটার পর একটা হারাম দিকে দেওয়া করে, কিন্তু তারা কিন্তু মুক্তবিদের মতো ওই একাব এবং সওয়াব এগুলোকে দেখতে পাই না, মানে সত্যকে উপলব্ধি করতে পারে। কতটা বোঝা গেছে? খেয়াল করো, ওই হুয়ানুহুম আই হুয়ানু শায়াতিন মিনাল কুফার ইয়ামুদ্দুনাহুম, তাদেরকে লম্বা করে দেয় আশায়াতিন শয়তান ফিল গাইয়ে প্রশ্নতার মধ্যে সুম্মাহুম, অতঃপর তারা লা ইউসিরুন বিরত হইতে পারে না। আইয়াকুফুনা আনহু, তারা ওই কাজ থেকে কি হইতে পারে না, বিরত হইতে পারে না। বিত্তাবাসসুরে দশটার মাধ্যমে কামা ইয়াকুফুরুল মুত্তাকুন, কিভাবে মুত্তাকিনরা দেখে ওয়াইদা লাম তাতিহিম আয়ালা মুক্তাতা বিআয়াতিন মিম্মা ইকরাহুহু, ওয়াইদা যখন লাম তাতিহিম, আপনি যখন তাদের কাছে আসবেন, ওয়াইদা যখন লাম তাতিহিম, আপনি তাদের কাছে আনয়ন করবেন না, আসবেন না, আনয়ন করবেন না বলা যায়, যেহেতু এর করে বা আছে তো মুতাতি। ওয়াইদা যখন লাম তাতিহিম, আপনি যখন তাদের কাছে আসবেন না, আনয়ন করবেন না, আয় আহলা মক্কা, আহলে মক্কাদের কাছে, আহলে মক্কাদের কাছে আপনি যখন আনয়ন করবেন না, আয়াতিন নিদর্শন, মিম্মা ওহা থেকে
ইফতারাহুহু, যেটাকে তারা চেয়েছে। তারা তাদের দাবি অনুযায়ী যখন আপনি তাদের কাছে আয়াত নিয়ে আসবেন না, ওইটা যখন লাম তাআতিহিম, আপনি যখন আসবেন না আহলে মক্কার কাছে যে আয়াতিন নিয়ে নিদর্শন নিয়ে ইম্মা উহা থেকে ইফতারাহুহু, যেটাকে তারা চেয়েছে। ওয়াকালু এই কাল পড়ার পরে শেষ করার পর একটা কথা স্মরণ করে দিও। ওয়াকালু তারা বলে লৌলা, ওয়াকার করো ওয়াকালু তারা বলবে লৌলা আই হাল্লা ইজতাবাইতাহা, হাল্লা ইজতাবাইতাহা, আপনি আমি আপনাকে একটা নিদর্শন আনতে বলছিলাম, আপনাকে আমরা মানার জন্য, আপনাকে অনুসরণ করার জন্য একটা নিদর্শন আমরা আনতে বলছিলাম, তা আপনি তো সেটা আনেন নাই। তো এই হাল্লা ইজতাবাইতাহা, সেটাকে আপনি নির্বাচন করেন নাই কেন? আপনি যে আমরা যে নিদর্শন চেয়েছিলাম আল্লাহ তাবাই তাহা, সেই নিদর্শনটা আপনি নির্বাচন করেন নাই কেন? আল্লাহ তাবাই তাহা, যদি সেটা নির্বাচন করেন নাই কেন? আই আনসা তাহা, আপনি সেটাকে সৃষ্টি করেন নাই কেন? মিনকিবারে নফসিকা, আপনার পক্ষ থেকে না হয় আল্লাহ আপনাকে দেয় নাই আর কি, সেটা তো নিজের থেকে আপনি এত না শুনতে রবি নাকি আহিরি তোমার শ্রেষ্ঠ পয়গাম্বর নাকি, তো আল্লাহ হয়তো আপনাকে সেটা দেয় আর কি, আমরা যেটা চেয়েছিলাম নিদর্শন, আপনি নিজের থেকে এটা বানাইতে পারেন নাই। একটা নিদর্শন আমরা নিজে থেকে আমাদের প্রার্থিত মতো একটা বানাইতে পারেন নাই, এটা আল্লাহ আমরা আপনাকে মানতাম, আপনাকে মানতাম। এখন কথা কি বুঝা গেছে নি? ওইরা যখন লাফতা আতিহিম, আপনি তাদের কাছে আসবেন না আলা মক্কা আয়াতি নিদর্শন নিয়ে মিম্মা উহা থেকে ইফতারাহুহু, এটাকে তারা চেয়েছে। ওয়াকালু, তখন তারা বলে লৌলা আই হাল্লা ইজতাবাইতাহা, ওই নিদর্শনকে আপনি নির্বাচন কেন করেন নাই? আই আনশাতাহা, আপনি সেটাকে সৃষ্টি কেন করেন নাই? মিন কিবারে নফসিকা, কুল রসুল, আপনি বলে দেন লাহুম তাদেরকে, ইন্নামা আত্তাবিউ, আমি তো অনুসরণ করি মা উহা ইলাইয়া, যা আল্লাহ আমার কাছে ওহী প্রেরণ করেছেন, মিন রব্বি, আমার প্রভু থেকে, লাইসা লি, আমার জন্য নাই, আন আতিয়া, আমি আসবো, মিন ইনদি নফসি, আমার পক্ষ থেকে, পেশাই কিছু নিয়ে। ও আমাকে তো আল্লাহ যা আমার কাছে ওহী প্রেরণ করেন, আমি শুধু সেটাই অনুসরণ করি, এটা আমার এই শান নয় যে আমি নিজের থেকে কিছু নিয়ে তোমাদের কাছে আসবো, সেটা আমার শান নয়। লাইসা লি, আমার জন্য নাই, আন আমার জন্য শোভা পাই না, আন আতিয়া, আমি আসবো, মিন ইনদি নফসি, আমার পক্ষ থেকে, কোনো কিছু নিয়ে। ওয়াকিয়াল করো, হাদাল কুরআনু আই বাসাইরু, হাদাল কুরআনু আই বাসাইরু আই হেজাদুন মিন রাব্বিকুম, হাদাল কুরআনু, এই কুরআন, আই বাসাইরু, ওয়া হাদাল কুরআনু, এই কুরআন, বাসাইরু, বসিরাতুনের জমা বসায়ের, এই কুরআনটাই হলো কি ওয়া বসিরাতুন, এখানে একটা বসির মানে ওয়া দেখা, যার কাছে দলিল আছে সেই দেখতে পাইবে, যার কাছে দলিল নাই সেই দেখতে পাই। ওয়া তুমি দেখতেছো রে এটাই সত্য, তুমি দেখতেছো রে এটাই সত্য, কি দিয়ে দেখতেছো রে? দলিল দিয়ে। দলিল ছাড়া সত্য দেখতে পাবে। আওয়ামরা তো হুজুর থেকে শুনে বলবে, আমাদের সুন্নিরা সুন্নি হুজুর থেকে শুনে বলে দেয় এটা সত্য, আর বাতিল হুজুর থেকে শুনে বলে দেয় এটা সত্য। কথাটা বোঝা গেছে? তাহলে আওয়ামরা তো বলবে শুধু শোনার উপর, আর আলেমরা বলবে দলিলের মাধ্যমে দেখে, দলিল আছে মানে দেখা, এই জন্য এখানে বসায় মানে দেখা, এটাও দলিলের অর্থ নিয়েছে রে বসায়, দলিলের অর্থ নিয়েছে কি একই জিনিস তো। হাদাল কুরআন, এই কুরআন, বসাইরু আই হেদাদু, এই কুরআনটা দলিল মিন রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে, ওহুদান এবং হেদায়েত, রাহমাতুন এবং রহমত, লিকুমিন, ওই সমস্ত বান্দাদের জন্য যারা ঈমান আনয়ন করবে। ওয়াইদা তুলিয়াল কুরআন, যখন কুরআনকে পড়া হয়, ফাসসামিউ, মনোযোগ দিয়ে শুনো। ওয়া কুরআনকে যখন পড়া হবে তখন কি করো? মনোযোগ দিয়ে শুনো। এই জন্য আমাদের হানিফি মাযহাব হলো, নামাজে যখন ইমাম সাহেব কিরাত তেলাওয়াত করবে সূরা ফাতিহা, আল্লাহ বলছেন যে যখন কোরআন তেলাওয়াত করা হবে মনোযোগ দিয়ে শুনো। তো এখন আপনি সূরা ফাতিহার মধ্যে আপনাকে পড়তে হবে, সূরা ফাতিহা আপনাকে পড়তে হবে, অর্থাৎ নামে বললে হবে, নামেটা শুনলে হবে না। তোর সূরা ফাতিহা কোরআন নয় বলতে হবে, কোরআন নয় বলতে হবে। আল্লাহ বলছেন যে কোরআন যখন পড়া হবে তখন শুনো।
আয়াতে কোরআন আয়াত হাদিসে পাক ওয়াজ আমাদের পক্ষে দলিল, আবার এটাও আমাদের পক্ষে দলিল। ওইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন তেলাওয়াত করা হবে ফাস্তামিউ লাহু, তোমরা তার জন্য কি দাও, কান লাগিয়ে দাও। ওয়া আনসিতু, চুপ হয়ে যাও। আনের কালাম, কথাবার্তা করা হবে, চুপ হয়ে যাও। লাআল্লাকুম তুরহামুন, নিশ্চয় তোমাদেরকে সাহায্য করা হবে। নাযালাত, এই আয়াতটা নাযিল হয়েছে ফি তরকিল কালাম, কথাবার্তা তরক করার ক্ষেত্রে। ফিল খুতবাতে, খুতবার সময় এই আয়াতটা নাযিল হয়েছে। খুতবার সময় কথাবার্তা ত্যাগ করার উপর। প্রথম সাহাবায়ে কেরাম এদিকে নবীর খুতবা করছেন, তারা হয়তো কিছু কিছু কথাবার্তা বলতো, আল্লাহ আয়াত নাযিল করে মানা করে। এখন আল্লাহ তো মানা, আল্লাহ তো বলছেন যে কোরআন তেলাওয়াতের সময় কথা বলি, চুপ থাকো। তো ফুটবার সময়, আর আমরা বলতেছি যে এটা নাযিল হয়েছে ফুটবার সময় কথাবার্তা বলা হবে। আল্লাহ বলছেন কোরআনে পাক তেলাওয়াতের সময় কথা বলিও না, আর আমরা বলতেছি ও ফুটবার সময় কথাবার্তা বলা নিষেধাজ্ঞার ব্যাপারে আয়াত নাযিল হয়েছে। তো কোরআন কোথায়, ফুটবা কোথায়? এখন বলতেছি আসো, যদি নাযালাত, এই আয়াতটা নাযিল হয়েছে ফি তরকিল কালাম, কথাবার্তা তরক করার ক্ষেত্রে। ফিল খুতবা, যদি আয়াতের তর্জমার সাথে এই ঘটনার সাথে কোনো মিল নেই। ওয়াকিয়াল করো ও বিদা আনহা বিল কোরআন, ও বিদা উপস্থাপন করা হয়েছে আনহা খুতবা দ্বারা, বিল কোরআন, কোরআনকে ওয়া না, ও বিদা আনহা খুতবাকে তার ব্যাখ্যা করা হয়েছে বিল কোরআন, কোরআন দিয়ে। আল্লাহ কোরআন এবাদতের ক্ষেত্রে কোরআন দিয়ে খুতবাকে উপস্থাপন করেছেন। খুতবা মুরাদ নিয়েছেন আল্লাহ, কোরআন করে কি মুরাদ দিয়েছেন না? কেন বলে, যেহেতু খুতবার মধ্যে কোরআনের পাকে তেলাওয়াত হয়, ওই খুতবার মধ্যে কি তেলাওয়াত হয়, এই জন্য আল্লাহ শব্দ উল্লেখ করলেন যে কোরআন নি, কিন্তু মুরাদ হলো খুতবা। এই জন্য বলছিলেন ও বিদা আনহা, ও বিদা আনহা, খুতবাকে মুরাদ নেওয়া হয়েছে বিল কোরআন দ্বারা, কোরআন দ্বারা। যে ইস্তেমালিহা, খুতবা অন্তর্ভুক্ত হওয়ার কারণে আলাইহি, কোরআনের উপর, খুতবা কোরআনের উপর অন্তর্ভুক্ত হওয়ার কারণে। কতটা বোঝা গেছে? ওকিরা কেউ কেউ বলছেন যে ঠিক রাতিল কোরআন মুতলাকান, ও কেউ কেউ বলছেন যে এই আয়াতটা নাযিল হয়েছে শুধুমাত্র খুতবার সময় কথাবার্তা না বলার ক্ষেত্রে। কেন? যেহেতু খুতবার মধ্যে কি আছে, কোরআনে পাক আছে। তো অনেকে বলছেন যে এটা শুধু খুতবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, আম কোরআনে পাকের তেলাওয়াত, আম কোরআনে পাক যেখানে যেখানে তেলাওয়াত হবে তোমার সামনে, এখানে তুমি কথাবার্তা বলবে না, কি থাকবে? চুপ থাকবে। এখানে তুমি কথাবার্তা বলবে না, কি থাকবে? আল্লাহ বলছেন যে কোরআনে পাক তেলাওয়াতের সময় কথাবার্তা বলিও না। কারা? সামেরা, তারা কোরআনে পাক তেলাওয়াতের সময় কথাবার্তা বলিও না। কারা? তালি নাকি সামে? তালি তো কোরআন তেলাওয়াত করতেছে, ও তেলাওয়াতের সময় সামেদেরকে চুপ থাকতে বলতেছে। এখন আমরা তালিরাই কথা বলি, এখন আমরা কি করতেছি? দাওয়াতের মধ্যে ফাড়াও আছে, কথাও চলে, আবার কিন্তু ফাড়াও আছে হাতে, কথাও চলে না। আবার কথার সময় কিন্তু আবার তেলাওয়াত বন্ধ থাকে না। খ্রিস্টাও আবার সময় উঠে যায়, খ্রিস্টা উল্টানো করতেও আবার কি হয় না। অর্থাৎ আমাদের কোরআন তেলাওয়াত এবং কথা একসাথেই চলতে থাকে। কেমনে চলে যা আমি জানি, আমার খোদাই জানি কেমনে চলে। কিন্তু দেখা যাচ্ছে এদিকে কথাও বলি, এদিকে আবার সময়ে পৃষ্ঠা উঠানোর মধ্যেও আবার দেরি লাগে না, এটাও সময় মতো উঠে যাচ্ছে। এটা সময় মতো কি হয়ে যাচ্ছে? খুদুদের এই হলে আর গজব না এসে আর কি আসবে, গজব না এসে আর কি আসবে। আল্লাহ বলছেন সাহাবেদেরকে চুপ থাকতে। এখন সাহাবীরাও কি সাহাবেদেরকে কথা বলতে মানা করছেন, এখন খুব সাহাবীরাও কথা বলে, কি বলে? খুব সাহাবীরাও কথা বলে, পুরাও চুপ থাকে না। এখন খেয়াল করো, ওকিরা কেউ কেউ বলছেন যে ফি কুরাতিল কোরআনে, এটা ফি কেরাতিল কোরআনে, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে মুতলাকান আমভাবে, এটা আমভাবে সাধারণভাবে কোরআনে পাক তেলাওয়াতের ক্ষেত্রে এই আয়াতটা নাযিল হয়েছে। ওয়াসকুর রব্বাকা, ওয়াসকুর তুমি স্মরণ করো, রব্বাকা তোমার প্রভুকে, ফি নফসিকা তোমার নফসে নফসে, তোমার অন্তরে অন্তরে তুমি তোমার প্রভুকে কি করো? স্মরণ করো। আই সিল্লান তুমি যখন উপরে থাকবে, একাকি থাকবে, এখানেও তুমি তোমার প্রভুকে কি করো? স্মরণ করো। ওয়াজাল করো, ওয়াসকুর তুমি স্মরণ করো, রব্বাকা তোমার প্রভুকে, ফি নফসিকা
তোমার অন্তরে অন্তরে আই সিদ্ধান কুফরে কুফরে তাদার লুয়ান বিনয়ী শহীদ আই তাদার লুলান তারপরে অহুফ এটাকে ওহিবাতান আই খাউফান মিনহু আল্লাহর ভয়ে ওয়া তোমরা যখন তোমরা অন্তরে অন্তরে আল্লাহকে স্মরণ করো তাদার লুয়ান বিনয়ী হয়ে আই তাদার লুলান এবং ওহিবাতান আই খাউফান মিনহু আল্লাহর ভয়ে আল্লাহকে স্মরণ করো কথা বোঝা গেছে ও তারপরে ওহিবাতান আই খাউফান মিনহু তারপরে ওহিবাতান মিনহু আল্লাহর ভয়ে তারপরে আরো কি ওভৌকা সিহিরে দুনাল জাহারে ওয়া এখানে দুনাল জাহারে বলছে না আবার কি বলছে রে ওহিবাতান ওয়া দুনাল জাহারে ওহিবাতান ওয়া দুনাল প্রথমে বলছে রে ওয়া খেয়াল করো প্রথমে বলছে রে সিকরান মনে মনে আল্লাহকে স্মরণ করো তারপরে বলছে রে ওয়া তাদার ওহিবাতান তোমরা আল্লাহর মানে হয়ে এবং আল্লাহর ভয়ে উপরে করো আল্লাহকে স্মরণ করো তারপরে বলছে রে ওদুনান জারে যার মানে বড় আওয়াজের কমে ওয়া কুফরে আল্লাহকে কি করো অন্তরে আল্লাহকে ডাকো স্মরণ করো ঠিক আছে না তারপরে বলছে রে ওদুনাল জারে বড় আওয়াজের কমে মিনাল কৌমে কথা হতে বড় আওয়াজের কমে তো বড় আওয়াজের কম মানে আগে তো বলছে রে সিদ্ধুর ও আগে বলছে রে কি মানে মনে আর এখন দ্বিতীয় পর্যায়ে বলছে রে বড় আওয়াজের কমে তাহলে যেটা সিদ্ধুর থেকে বড় হবে সিল্লুর থেকে কি হবে বেশি হবে আর জাহান্নাম থেকে ছোট হবে এই জন্য মুফাসসিরে তাফসীর করার সময় কি বলছে ও ফাওকা সিদ্রে মনের উপরে দুনাল জাহারে বড় আওয়াজের পরে মিনাল কৌল এইভাবে তোমরা কি করো আল্লাহকে ভয় করো আই ওয়াকিয়াল করো আই কস্তান বাইনাহুমা উভয়ের মধ্যটা ইচ্ছা করে উভয়ের মধ্যটা মানে যেটা মা বাইনা সিদ্রে ওয়াল জাহারে এই অবস্থায়ও তোমরা কি করো আল্লাহকে স্মরণ করো বলে আই কস্তান বাইনাহুমা উভয়ের মাঝখানেরটা কি করে ইচ্ছা করে তোমরা আল্লাহকে স্মরণ করো বিল গুদুবে ওয়াল আসাল গুদুবে মানে সকাল আসাল মানে সন্ধ্যা বিল গুদুবে ওয়াল আসাল সকাল সন্ধ্যা তোমরা আল্লাহকে এভাবে স্মরণ করো হয়তো অন্তরে অথবা মধ্য আওয়াজে তোমরা কি করো আল্লাহকে স্মরণ করো বিল গুদুবে বলা আই আওয়াইলিন নাহার দিনের শুরুতে ও আওয়াখিরিহা তার মানে মধ্যখানে আর থাকবো না সেটা নয় শুরু শেষ বুঝাইয়া সর্বসম ওয়া বিল গুদুবে ওয়াল আসল আই আওয়াইলিন নাহার ও আওয়াখিরিহা লা তাকুন মিনাল গাফিরিন অপদের মধ্যে হয়ে যাইও না যারা গাফেল অন্যমনস্ক তারা তোমরা তাদের থেকে হয়ে যাবে না আন যিকরিল্লাহ যারা আল্লাহর যিকির থেকে গাফেল তোমরা তাদের আল্লাহর যিকির থেকে যারা গাফেল তোমরা তাদের মধ্যে হইতে হইও না ইন্নাল্লাযীনা নিশ্চয় সমস্ত লোকেরা ইনদা রাব্বিকা যারা তোমার ইন্নাল্লাযীনা ওই সমস্ত লোকেরা যারা ইনদা রাব্বিকা তোমার প্রভুর নিকট আছে কথা বুঝা গেছে আয়াল মালায়েকা লা ইস্তাকবিরুনা আই লা ইয়াতাকাব্বারুনা তারা অহংকার করে না আল্লাহর ইবাদতের ব্যাপারে ওয়ুসাব্বিহুনাহু তারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে আইয়াতাহুনাহু তারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে আম্মা উহা থেকে আল্লাহকে পবিত্র করে আইয়ানজাহুনাহু আল্লাহকে পবিত্র করে আম্মা উহা থেকে লা ইয়ালিকু বিহি লা আল্লাহর পবিত্রতা মানায় না ওয়া ইন্নাল্লাযীনা ওই সমস্ত লোকেরা ইনদা রাব্বিকা যারা কোথায় আছে তোমার প্রভুর নিকট আছে আয়াল মালায়েকা লা ইয়াস্তাকবিরুনা তারা অহংকার করে না আইয়াতাকাব্বারুনা আন ইবাদাতিহি আল্লাহর ইবাদতের ব্যাপারে তারা অহংকার করে না তারপরে ইউসাব্বিহুনাহু তারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে আইয়াতাহুনাহু তারা আল্লাহকে পবিত্র করে আম্মা ওয়া লা ইয়ালিকু বিহি লা আল্লাহর জন্য কি করে না আল্লাহর জন্য ওয়ালাহু ইয়াসজুদুন ওয়ালাহু তারা আল্লাহর জন্যই কি করে চিন্তা করে আইয়াহুসুনাহু আই
ওয়া ইয়াহুসুনাহু বিল হুদুয়ে ওয়াল ইবাদাতে আই ইয়াহুসুনাহু তারা কি করে আল্লাহকে হাস করে ওয়া বিল হুদুয়ে নম্রতার সাথে তারপরে ওয়াল ইবাদাতে ওয়া আই ইয়াহুসুনাহু তারা কি করে করোনা তারা কি করে আল্লাহকে হাস করে বিল হুদুয়ে নম্রতার সাথে তারপরে ওয়াল ইবাদাতের মধ্যে তোমরা মানুষরাও হয়ে যাও মিসলাহু আল্লাহ তারা কি বলছেন তারা আল্লাহকে চিন্তা করে তারা আল্লাহকে এই জন্য আমরাও চিন্তা দিয়ে যাবো আমাদেরকে বলছেন না হাকুরু ইসলাহু এটা বলছেন মানে আমাদেরকে তাদের মতো হইতে বলছেন দেরি এই জন্য আমরা এটা করার সাথে সাথে কি দিয়ে দিই চিন্তা দিয়ে দিই কষ্টকরাও একটা চিন্তা দিয়ে দিই হাকুরু ইসলাহু এটা কালাবাতে চিন্তা নেওয়া এটা কি কালাবাতে কোরআনে পাকের সর্বপ্রথম কালাবাতে চিন্তা তো বিশ্বাস করে কালাবাতে চিন্তা দিয়ে দিও কতক্ষণ আছে সময় ধরে তাক আজকে দুপুর থাক দুটো বা বরকত হয়েছে আমার আবার ঘরটা আছে আজকাল একটু দশ মিনিট রেস্ট ও কথা মানে শুনো আচ্ছা এমনি আগামীকাল তো বন্ধ আমি তারপরেও চালাইতাম কিন্তু মুশকিল হয়ে গেছে আগামীকাল গাড়িও চলে না আগামীকাল গাড়িও ওই শ্রমিক দিবসরা আগামীকাল শ্রমিক